রান্নাটা দেখে তোমরা সবাই প্রায় বুঝতে পারো কিতা রান্ধিয়ার আজকে। তো দেখো মাছটা একটু উল্টে পাল্টে তারপর একটু শুকনা শুকনা করে বানাই নিলাম। তো এটা হচ্ছে বুজিয়া মাছ, আমরা এতদিনচলের খুব প্রসিদ্ধ খুব টেস্টি একটা মাছ আর কি। তো সনবিলের কিনারে যারা আছে তারা তো নিশ্চয়ই চিনবই, কোনো কথাই নাই। আর দূরের যারা তারা কতটুকু চিনো জানি না, যদি চিনিয়া থাকো যদি খাও তাহলে অবশ্যই কমেন্টে জানাইও। সো হ্যালো এভরিওয়ান, আমি দেবী, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আর আজকে কিতা মাছ রান্না করলাম, আমার হাজব্যান্ডে কিতে কিতে বাজার করলো, এটাই তোমার লোকের শেয়ার করলাম আর কি। তো এখানে দেখো সকাল সকাল বাজার করিয়া লই আইছে, এটা হচ্ছে বুজিয়া মাছ, ছোটো ছোটো একদম। আর লগে যেটা মাছ আছে এটা কিতা ফোনা মাছ না কিতা নাম আনিয়া খুঁজছে আমার, আমি নামও ব্যাং ভুলি যাই গিয়া। আসলে থেকে দেখো সেম সেম মাছ বাক্কা কয়জাত আছে, যেমন ধরো মির্গা আছে, কুড়ি আছে, ফোনা মাছ আছে, বাটা মাছ আছে, এটা লেগে সব মাছ দেখতে সেম। আমি এইগুলা মাছের নাম জানি না, বাকি সব মাছের নাম জানি। যেমন বোয়াল মাছ দেখলে নামে আর মাছের চিনি, ইলিশ মাছ নামে মাছের, সব মাছের চিনি, কিন্তু এই মাছগুলো আমার একটু বেড়াচিনা লাগে যায়। আর বাজার থেকে কিতে কিতে আনলে তোমরা এটা দেখাইলাম আর কি, সব বেকের ভিতরেই রয়েছে। এখানে দেখো কোয়াশ আছে, টমেটো আছে, মুকি আছে, বিট আছে, শশা আছে, তার লোকে কিন্তু নালি শাকও আছিল আজকে। এইসব আর কি টুকটাক আমরা ডেইলি বাজার। আর মাছ তো দেখতেই পারছো কিতা কিতা আছে, সব ব্যাং উল্টাই আমি পরে নিচে ডালে দিছি, একটা একটা করে বার করতে পারতাম না। কোয়াশও দেখো আমার সারিয়া জারগে, আসলে তো আমি কোয়াশটা খাইতে ভালো পাই না, তার লাগে মনে হয়। তো মাছটাই না আমার আনিয়া হয়েছে আস্তে আস্তে থাকতো। তোমরা কো এই মাছ যদি আস্তে থাকে এটার ভিতরে তেল মশলা কিছু ডুববো নি, মানে কাণ্ড জ্ঞান কিছু নাই আর কি। তো আমি মাছটা নিকানো সব খাটিয়ে দিছি, খাটিয়া দইলাম। একটারে মনে হয় 2 পিসও করছি না 3 পিস করছি জানি না, আমার কইছে আস্তা থাকতো। আস্তা খাইলেও যে মাছ আর খাটিয়া খাইলেও মাছ লাগে, তুমি 4 পিস খাইলেও কিন্তু একটু স্বাদ তো হইব, আস্তে আস্তে বানাইলে কেমনে স্বাদ হইব, ভিতরে বালা করে তেল মশলাই ঢুকতো না, মানে আমার হিসাব মতো এইটাই লাগে আর কি। তো মাছ সব বালা করে দইলাম, আর এখন শুধু বুজিয়া মাছটা বানাইমো। আর বড় যেটা আছিল এটা কিন্তু আমি একটা কিতা কয় কন্টেনারের ভিতরে রাখিয়া, আর এটা আমি ডিপ ফ্রিজে ঢুকাই দিছি। তো চলো এখন বুজিয়া মাছটা বানাইলাই। আর আজকে ভুজিয়া মাছের করু বানাইতে যেটা যেটা মশলা লাগে তোমরা তো জানো, আর তোমরা নতুন করিয়া কেতা হইতাম পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ যেটা যেটা লাগে আর কি, সব আমি এখানে মিক্সির মধ্যে দিয়া আর মশলাটা পেস্ট করে লেছি। আমার জানো তো মশলার যেটা ছোটো কাপ যেটা মানে মিক্সার গ্রাইন্ডারের, এটা কয়েকদিন পরে পরে খারাপ হয়ে যায়। আজকে আমার বাইর দুইয়া বড়োটার মধ্যে মশলা বানাইতে লাগছে, আর বড়োটার মশলা কিন্তু অত সুন্দর আর কি পেস্ট হয় না। তো বুজিয়া মাছ বানাইতে একটুকু মাছ আগে ফ্রাই করতে লাগে না, আর এটা একদমই খাটা ছাড়া মাছ, একটু বড় হইলে খাটা হয়, ছোটো থাকতে কোনো খাটাই থাকে না। তেলের মধ্যে দিয়া মশলা মাখাইয়া একটু উল্টাইয়া পাল্টাইয়া দিয়া তারপরে কাঁচামরিচ দিয়া, আর ওই যে আমি যেটা মিক্সির মধ্যে মশলা বানাইছিলাম এটা দইয়া আর একটু জল দিলাম। বেশ, এটার জলে মানে মাছের জলেই মাছ হয়ে যায় গিয়ে, আর কোনো জল টল দিতে লাগে না, খুব সুন্দর কিন্তু। আর সবচেয়ে মেইন যেটা এটা হচ্ছে কিন্তু লেবু পাতা। তো দেখো আমি এখানে মাছ কড়াইয়ের মধ্যে মানে গ্যাসের মধ্যে মাছ সেদিকে হওয়ার, আর আমি গেছি লেবু পাতা আনার, সামনেই আমার লেবু গাছ আছে। আর এই গাছটা বিশেষ করিয়া জানো তো আমি এই বুঝিয়ে মাছ করু খাওয়ার লাগিয়া গাছটা লাগাইছিলাম, লেবু পাতার গাছটা আর কি, মানে লেবু পাতাটা খালি খাওয়ার লাগে। আমার লেবুও তো প্রয়োজন নাই, লেবু বাজারে গেলেই পাওয়া যায় কিন্তু পাতা পাওয়া যায় না। শেষে এমন হইলো গাছ তো বড়ই, এখন লেবুও ধরে লেছি, এটাও তোমরা দেখাইলাম। এই গাছে এবার 2টা না 3টা লেবু ধরছিল, একটা পড়ে গেছে, বাস 2টা আছে। তো ফাইনালি আমার বুজিয়া মাছের করু হয়ে গেছে, এখন নামাই লেছি, একদম শুকনা শুকনা দেখতেই পারায়। আর মাছের করুটা কেমন হইলো কমেন্টে জানাইও, খেয়ে খেয়ে এই মাছটা খাইতে পালা পাও। আমি জানি তোমরা সবারই ভালো লাগবে আমার মতো, আমার তো খুব ভালো লাগে। আর ভিডিওটাও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিও। আজকের লাগে সবাই টাটা।